তোমরা কে কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। এখনও কাশিটা হালকা পাতলা আছে, জ্বরটা হালকা পাতলা আছে। এখন আজকে বকুল কিচেনে হবে, এখানে সামুদ্রিক ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছ আজকে রান্না করো, ভোলা মাছ দিয়ে সর্ষে পাতুরি। ভোলা মাছের সর্ষে পাতুরিটা খুবই ভালো লাগে, কারণ পরশুদিনকে বড় কাতলা মাছ ছিল, তো জানেনি। সে কাতলা মাছ দুদিন মধ্যে খেয়েছে, এখন আর খেতে ভালো লাগে না। কাতলা মাছ ফ্রিজে আছে, অত বড় মাছ দিয়ে কী হয়, অনেকটা মাছই রয়েছে ফ্রিজে। আজকে আবার নতুন করে কটা ভোলা মাছ কিনলাম, দুটো চারটে। আজকে সর্ষে দিয়ে পাতুরি করবো ভোলা মাছ। আজকে বকুল কিচেনে ভোলা মাছই হবে। বন্ধুরা, মাছটা আমি উল্টে পাল্টে দিয়েছি। মাছটা একটু ঠিক করে ভেজে নেবো। বেশি একটা কড়াও ভাজা করবো না, একটু হালকাও বেশি করবো না, মিডিয়াম ভাজাটা দেবো মাছটা, কেন ভোলা মাছ তো সমুদ্রের ভোলা। বন্ধুরা, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছুটা তেল। এই ভাজা মাছের তেলের পরে আর একটু তেল দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আমি ফোড়নে একটু কালো জিরা। এখন দিয়ে দেবো মশলাটা। এখানে আছে একটু সাদা সর্ষা, কালো সর্ষা, কটা কাঁচা লঙ্কা, একটু আদা, 3 কোয়া মতন রসুন আছে। আমি এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কিছুটা হলুদ। লবণটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ যখন সর্ষেটা আমি বেটেছি তখন কিন্তু লবণটা দিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেবো আমি কিছুটা জল। এখন কিছুটা জল দিয়ে দেবো। আমি যে মশলাটা ভেজেছিলাম ব্লেন্ডারটা, সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। আমি এর ভিতর দিয়ে দেবো 2-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার চেরাটা দিতে আমি একটু দেরি করে ফেলেছি, কারণ কাটা ছিল না, যার জন্য একটু পরে দিলাম। বন্ধুরা, এর ভিতর দিয়ে দেবো আমি একটু চিনি। তো কাঁচা টমেটো দিয়েছি, স্লাইড একটু চিনি দিয়ে দিলাম, কারণ টকটাকে ব্যালেন্স রাখার জন্য। দেশি টমেটো তো এখন তো একটু টক হবেই। এখন দেশি যে কাঁচা টমেটো বলেন, পাকা টমেটো, এটা কিন্তু এখন একটু টক হবেই। এখন মাছ কাটে দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিটের মধ্যে আমি একটু ফুটিয়ে নেব। ভোলা মাছের সর্ষে পাতুরি। বন্ধুরা, আমার সর্ষে পাতুরিটা কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর গা মাখা হয়েছে, একদম গা মাখা। এ কিন্তু বেশি একটা ঝোল হয়নি। ভোলা মাছের সর্ষে পাতুরিটা একদম আমার এখন কমপ্লিট রান্না। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার সর্ষে পাতুরিটা নামিয়ে নিয়েছি। এখন আমি এর উপর দেখো একটা ধনেপাতা ছিটিয়ে দেবো। কাঁচা লঙ্কাতে একটু আগে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে গরমটা আছে, গরমেতে কিন্তু ধনেপাতাটা কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে যাবে ঢেকে রাখলে। একদম রেস্টুরেন্টে যেরকম ভোলা মাছের সর্ষে পাতুরি করে, আমি কিন্তু সেইভাবেই করেছি। ওরাও কিন্তু দেখবেন উপর দিয়ে এইভাবে ধনেপাতাটা ছিটিয়ে দেয়। একদম ছোট ছোট করে কেটে নিতে হয়। কেটে কিন্তু এইভাবে ধনেপাতাটা ছিটিয়ে দেবেন, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন কত সুন্দর, এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে ধনেপাতাটা। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব। বন্ধুরা, কত সুন্দর সর্ষে পাতুরি হয়েছে। যে কোনো আপনারা রেস্টুরেন্টে যাবেন বা হোটেলে যাবেন ভাত খেতে, সেখানে দেখবেন এরকম সর্ষে মাছে ওদের পাতুরি করা হয়, খুব সুন্দর। আমার ভিডিওটা দেখে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে আমি বেশি একটা কথা বলতে কদিন ধরে তো পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। এর ভিতরে কিন্তু আমি সব কিছু করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।